আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে শোনাবো একটা শিক্ষণীয় ইসলামিক গল্প। এই গল্প আমাদেরকে শিখায় যে সম্পদ মানুষকে বড় করে না, বরং আল্লাহ ভীতি এবং ভালো চরিত্র মানুষকে প্রকৃতিক সম্মান এনে দেয়। একটি গ্রামে প্রান্তে এক ছোট্ট কুঁড়েঘরে বাস করত এক গরিব পরিবার। পরিবারের সদস্য ছিল 4 জন, বাবা, মা এবং তার 2 সন্তান। খুব কষ্টে জীবনযাপন করতে, কখনো দুবেলা খাবার জুটত, আবার কখনো একবেলা খাবার খেয়ে দিন পার করত। তবুও তাদের মুখে সবসময় হাসি থাকতো। তারপরও কোনো তাদের মুখে অভিযোগ ছিল না। তারা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করত এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করত। অন্যদিকে এই গ্রামের মাঝখানে ছিল এক বিশাল অর্থনৈতিক। সেখানে বাস করতে এক গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। তার ছিলেন অনেক জমি, গরু, ব্যবসা এবং অসংখ্য কর্মচারী। কিন্তু দুঃখের বিষয়, সে ছিল অতি অহংকারী। সে গরিব মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করত এবং নিজের সম্পদ নিয়ে সবসময় বড়াই করত। একদিন গ্রামের বাজারে সেই গরিব পরিবারের বাবা কাজ খুঁজতে গেলেন। সারাদিন ঘুরেও কোনো কাজ পেলেন না। সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই ধনী লোকটি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তিনি কিছু সাহায্যের আশায় দরজায় কড়া নাড়ালেন। ধনী লোকটি বের হয়ে বললেন, তোমরা গরিব মানুষ শুধু সাহায্য চাইতে জানো, নিজেরা কিছু করতে পারো না। লোকটি মাথা নিচু করে বলল, ভাই, আমি ভিক্ষা চাইতে আসিনি, কোনো কাজ থাকলে করতে চাই। কিন্তু ধনী ব্যক্তি তাকে অপমান করে তাড়িয়ে দিলেন। গরিব লোকটি কিন্তু না বলে চুপচাপ চলে গেলেন। বাড়িতে ফিরে তিনি শুধু বললেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম সাহায্যকারী। এবং এরপরে তিনি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। সেই রাতে গ্রামের উপর ভয়ঙ্কর ঝড় শুরু হলো। প্রবল বাতাস এবং বৃষ্টি অনেক ক্ষতিগ্রস্ত হলো। পরের দিন সকালে গ্রামের মানুষ দেখতে পেলেন ধনী লোকটি বিশাল গুদাম এক অংশ ভেঙে পড়েছে। তার ব্যবসাও বড় ক্ষতি হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, গরিব পরিবারের ছোট্ট কুঁড়ের ঘর আল্লাহর রহমতে অক্ষত ছিল। ধনী ব্যক্তি প্রথমবারের মতো উপলব্ধি করল সেই সম্পদ মানুষের নিরাপদ গ্যারান্টি নয়। আল্লাহ চাইলে মুহূর্তে সবকিছু পরিবর্তন করে দিতে পারে। কয়েকদিন পর সেই গরিব লোকটি বাড়িতে গেলেন। চোখে অশ্রু নিয়ে বললেন, ভাই, আমাকে ক্ষমা করে দিন, আমি সম্পদের অহংকারে অন্ধ হয়ে গেছি। গরিব লোকটি মুচকি হেসে বললেন, ক্ষমতা চাওয়ার দরকার নাই, আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক পথে দেখাক। ধনী ব্যক্তিটি সেই দিন থেকে বদলে গেছেন। সেই গরিবের সাহায্য করতে শুরু করলেন, মানুষের সাথে সুন্দর আচরণ করতে শুরু করলেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করলেন। একদিন সেই গরিবের পরিবারে কিছু খাদ্য সংগ্রহ নিয়ে হাজির হলো। গরিব লোকটি বলল, ভাই, আমার আপনার সাহায্যের জন্য কৃতজ্ঞতা, কিন্তু মনে রাখবেন, মানুষের উপকারে যেন শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, শুধু সবকিছু আল্লাহর সন্তুষ্ট হতে হবে। ধনী ব্যক্তিতে মাথা নিচু করে বললেন, আপনি সঠিক বলছেন, আমি এখন বুঝতে পেরেছি সম্পদ আল্লাহর একটি পরীক্ষা। এরপর থেকে গ্রামের এতিম শিশুদের জন্য একটি ছোট্ট মাদ্রাসা নির্মাণ করে, দরিদ্র পরিবারের জন্য একটি তহবিল গঠন করে, তাদের কেউ অভাবে না থাকে। যেহেতু কেউ অভাবে না থাকে, ধীরে ধীরে পুরা গ্রামের পরিবেশ বদলে যেতে লাগলো। মানুষ একের পর এক সাহায্য করতে শুরু করলো। ধনী ও গরিবের ভেদাভেদ কমে গেল। কয়েক বছর পর সেই গ্রামের আশেপাশের এলাকার
উদাহরণ হিসাবে পরিচিত হয়ে ওঠে। একদিন গ্রামের মসজিদের ইমাম জুমার খুতবা বলেন, এই গ্রামে পরিবর্তন পেয়েছে সবচেয়ে বড় শিক্ষণীয়। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর বিনিময় মানুষকে সম্মান নিয়ে আসে। খুতবা শুনে ধনী ব্যক্তিদের চোখে ভেজা উল্লাসে সে মনে মনে আল্লাহর কাছে তওবা করলেন এবং শুকরিয়া আদায় করলেন। সে আল্লাহ তাকে অহংকারের অন্ধকার থেকে বের করে এনে দিল। ওইদিকে সেই গরিব পরিবারও আগের মতো আল্লাহর ইবাদতে অটল রয়েছে। তার ইবাদত ও ধৈর্য আল্লাহর পথে ভরসা ছিলেন তাদের সবচেয়ে বড় সম্পদ ছিলেন। সেদিন গ্রামের মানুষ বুঝতে পারলেন, টাকার কারণে মানুষ বড় হয় না, বরং তাওয়াক্কুল এবং ভালো আমল করার মানুষে আল্লাহর কাছে সম্মানিত হয়। অহংকার মানুষের পতনের কারণ। এই কারণে অহংকার করতে নাই। গরিবদের অবহেলা করা বড় অন্যায়। সম্পদ আল্লাহর নিয়ামত, গর্ব করার বিষয় নয়। ধৈর্য আল্লাহর ভরসা করলে আল্লাহ উত্তম দান করে। মানুষের সেবা করলে আল্লাহ সন্তুষ্ট অর্জন অন্যতম মাধ্যম। সময় গড়িয়ে যেতে লাগলো। গ্রামের মানুষ একে আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। ধনী ব্যক্তিরা তার অতীতের ভুলগুলা মনে করে পায় কাঁদেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগে। একদিন তিনি সে গরিব পরিবারের বাবাকে বললেন, ভাই, আল্লাহ আপনাকে আমার জন্য রহমতের কারণ বানাইছেন। যদি সেদিন আপনি আমার অপমানের জবাব রাগ করতেন, তা হয়তো আমি কখনো নিজেরে বুঝাতে পারতাম না। গরিব লোকটি হেসে বললেন, মানুষ ভুল করতে পারে, কিন্তু সে নিজে ভুল করতে আল্লাহর দিকে ফিরে আসেন, সেই সফল। কিছুদিন পর সেই অঞ্চলে ভয়ানক খরা দেখা দিল। ফসল নষ্ট হয়ে গেল, অনেকের মানুষের খাদ্য সংকট হয়ে পড়ল। গ্রামের মানুষ চিন্তিত হয়ে পড়ল। তখন সেই ধনী ব্যক্তি নিজের গুদামে খুলে দিলেন। তিনি ঘোষণা দিলেন, যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়ে যাবে, কেউ অতিরিক্ত নিবা না, নিয়ে থাকবা ইনশাল্লাহ। গ্রামের মানুষ আনন্দে ও আল্লাহর শুকরিয়া আদায় করলেন। যিনি একসময় সম্পদ নিয়ে অহংকার করতেন, তিনি আজ মানুষের আশ্রয় দেওয়া শুরু করলো, দায়িত্ব নেওয়া শুরু করলো। সেই রাতে ধনী ব্যক্তি একটা স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন বিশাল এক প্রান্তে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। সেখানে তার ধন সম্পদে কোনো কাজ আসে না, শুধু মানুষের উপকার করার কাজগুলা তার সামনে আলো হয়ে উজ্জ্বল হয়ে উঠতেছে। ঘুম ভেঙে তিনি কান্নায় ভেঙে পড়ছেন। তিনি বলছেন, হে আল্লাহ, দুনিয়ার সম্পদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আপনার সন্তুষ্টির জন্য আমল কখনো নষ্ট হবে না। তারপর থেকে তিনি আরো বেশি দান সৎকার করতে লাগলো এবং গ্রামের দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে শুরু করলো আরো বেশি। গ্রামের বৃদ্ধরা বলতে লাগলো, এই গ্রামের সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে মানুষের অন্তর। কারণ যখন অহংকার দূর হয়, তখন আল্লাহর রহমত নেমে আসে। গরিব পরিবারটি আজও সবার কাছে সম্মানিত, কারণ তারা কষ্টের মধ্যেও ধৈর্য ধরছিলেন, আল্লাহর উপর ভরসা রাখছিলেন এবং কখনো কারো প্রতি পোষণ করেনি। মানুষের মর্যাদা তার ধন সম্পদ নয়, তার ঈমান ও চরিত্র, ভালো কাজ, আল্লাহর সন্তুষ্ট। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করে। আর সেই ব্যক্তি অহংকার করে যে নিজের ক্ষতি ডেকে আনে। বহু বছর কেটে গেলেন, সেই গ্রামের চেহারা পুরোপুরি বদলে গেলেন। একসময় দরিদ্র পরিবারটিও এখনো সাধারণ জীবনযাপন করছে, কিন্তু গ্রামের সবাই তাকে সম্মান করত, কারণ তারা মানুষের ভালোবাসা অর্জন করছেন তাদের সততা ও ধৈর্য এবং ঈমানের মধ্যে।
একদিন গ্রামের মসজিদে একটা বড় ইসলামিক আয়োজন অনুষ্ঠান হয়। আশেপাশের গ্রামের মানুষও সেখানে উপস্থিত হয়। আলোচনা শেষ, একজন যুবক দাঁড়িয়ে প্রশ্ন করলেন, হুজুর, একজন মানুষকে আসলে বড় একজন মানুষকে আসলে বড় কি বানানো, ধন সম্পদ নাকি ভালো আমল? ইমাম সাহেব কিছুক্ষণ নীরব থেকে বললেন, যদি সম্পদ মানুষকে বড় বানাতো তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হতো। কিন্তু আল্লাহর মানুষকে সম্পদ দেখান না, তিনি দেখান মানুষের অন্তর এবং আমল দেখে। এবং কথাগুলা অনেকের চোখের পানি চলে আসলো। সেই দিন ধনী ব্যক্তিদের তিনি একে অনেক বিনিয়োগ হয়ে গেছে সবার সামনে দাঁড়িয়ে বললেন, আমি একসময় মনে করতাম আমার সম্পদ আমার শক্তি, কিন্তু আজ আমি জানি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সবকিছু কেড়ে নিতে পারে। আর তিনি চাইলে একজন গরিব মানুষকে সম্মান উচ্চ মোকা দান করতে পারে। তার কথাগুলো শুনে পুরো মসজিদ নিস্তব্ধ হয়ে গেল। এরপর গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল তার পরিবারের মাসে দরিদ্র ও অসহায়দের জন্য একটি সাহায্য তহবিল গঠন করবেন। সে গ্রামের শিশুও সেখানে হয়তো কখনো কাউকে তার পোশাক, বাড়ি ও সম্পদ কারো ছোট মনে করবে না, কারণ আল্লাহর কাছে মানুষের মর্যাদা তার তাওয়াক্কুলের উপর নির্ভর করে। বছরের পর বছর ধরে এই শিক্ষা গ্রামের প্রজন্ম থেকে ছড়িয়ে পড়তে লাগলো। এভাবে একটি গরিব পরিবারের ধৈর্য ও দোয়া সুন্দর চরিত্র একটি মানুষ নয়, পুরা গ্রামের জীবন বদলে দিতে পারে। অহংকার মানুষের হৃদয় অন্ধ করে দেয়, ধৈর্য ও আল্লাহর উপর ভরসা কখনো বিফলে যায় না। সম্পদ একটা পরীক্ষা, সম্মান মাপকাঠি নয়। মানুষের উপকার করা সবচেয়ে সুন্দর আমলগুলার একটি। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে সবচেয়ে বেশি তওবা করে আল্লাহর কাছে। এই পর্যন্ত আমাদের গল্পটা সমাপ্ত করলাম। ওকে, আল্লাহ হাফেজ।